ইমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয়ের কথা আছে। 1 নাম্বার, ঈমান এনেছি কার উপর? এটাও কি জানেন তো? কার উপর? জোরে জোরে কার উপর? আল্লাহর। ব্যাখ্যার দিকে যাব না, আমি শুধু কথাগুলো বলতেছি। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে হয়। আরো জোরে বলেন, কার থেকে? 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। কথা 7টা কিন্তু মূলত 6টা। মরার পরে যে আবার জীবিত হব, এটা কি দুনিয়ায় না আখিরাতে? জোরে বলেন, কোথায়? তাইলে আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা আগে দিছি, তার মানে মরার পরে জীবিত হওয়া এটা আখিরাতের অংশ। এই হিসাবে এই দুইটা মিলে হলো 2 in 1, একের মধ্যে 2। এই দুইটা মিলে হলো 1 আর বাকি হলো 5। এইবার জবান খুলে আওয়াজ করে বলেন, ঈমানের ভিত্তি কয়টা? মনে থাকবে তো? 6টা। 6টা কয়টা? এই 6 এর মধ্যে একটা 7 আছে, কিন্তু হাদিসে উল্লেখ আসছে 6টা। এর ব্যাখ্যায় আসছে যে আমরা যে ঈমানে মুফাসসালে 7টা পড়ছি, তখন এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম এইরকম কথাটাই বলছেন যে এই দুইটা 1 আর বাকি 5, সব মিলাইয়া মোট ঈমানের ভিত্তি কয়টা? 6। নবীজি এই 6টি বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। ইবাদত এমন ভাবে যেন আমি আল্লাহরে দেখতেছি। আচ্ছা, আমি আল্লাহরে দেখি না, এই হালত আমার নাই বা অবস্থা নাই, তা আল্লাহ যে আমাকে দেখে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা শুধু আলোতে দেখে, আধারে দেখে না? দেখে, আলোতে দেখে, আধারে দেখে, শুধু উপরে দেখে, তাইলে মনে হয় ভিতরে দেখে না। আমার আপনার ভেতরে কি আছে তাও দেখে। বলে, আমি আপনি কি চিন্তা করি বলি নাই, অন্তরে যেটা আছে দুনিয়ার কেউ জানে না, কিন্তু ওই অন্তরের খবর যার কাছে আছে তিনি কে? এটা আমরা বিশ্বাস করি, তবে এই বিশ্বাস দৃঢ় না। যদি বিশ্বাস সুদৃঢ় থাকতো, তাইলে আমাদের লোকচক্ষুর আড়ালের চরিত্র, আধারের চরিত্র আর আলোর চরিত্র একরকম হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু মানুষের চরিত্র দিনে একরকম, রাতের বেলা আর একরকম। দিনের বেলায় তিনি গরিবের বন্ধু, রাতের বেলায় দাও নিয়ে কুদাল নিয়ে নামছে রাস্তায় মানুষকে ডাকাইতে করে টাকা পয়সা কেড়ে নিয়ে যাবে। আছে না এরকম অনেক? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। উদ্দেশ্য হলো কিয়ামত কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে
তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে এই ব্যাপারে নবীজি কেমন যেন বলে, ভাই জিবরিল, এই ব্যাপারে তুমিও যা জানো আমিও তা জানি। তার মানে তুমিও জানো না কিয়ামত কখন হবে, আমিও জানি না কিয়ামত কখন হবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছে, তাহলে কিছু আলামত কোন আলামত? এই হাদিসে নবীজি দুইটা আলামতের কথা বলছেন। এক নাম্বার নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটি আলামত, দাসী তার মনিবকে জন্ম দিবে। মুহাদ্দিসিন কিরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা হলো যেই মা সন্তানকে গর্ভে ধারণ করবে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে প্রসব করবে, নিঃস্বার্থ 2টা বছর দুধ পান করাবে, জীবনের একটি সময় ওই সন্তান ওই মায়ের সাথে সর্বোচ্চ সৎ আচরণ করবে। সোজা কথা, মায়ের সাথে অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা, এটা কিয়ামতের আলামত। এজন্য খবরদার, আমরা আমাদের মা বাবা কারো সাথে খারাপ আচরণ করব। দুনিয়াতে আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বিলম্ব করেন, কিন্তু মা বাবার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, এই অন্যায়ের শাস্তি দেওয়ার ক্ষেত্রে মরার অপেক্ষা করেন না আল্লাহ তাআলা, ও দুনিয়ায় থাকতেই ওর শাস্তি শুরু হয়ে যায়। এজন্য সাবধান, আমাদের মা বাবা আমাদের নিয়ামত, রহমত আর বরকতের ভান্ডার, দুআর খনি। খবরদার, এই মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করব। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে কিয়ামত কখন হবে জিবরাইল আলাইহিস সালামও জানে না, নবীজিও জানেন না, ফেরেশতাদের সর্দার জিবরাইল যেহেতু জানে না, আর কোন ফেরেশতাই জানে না। মানব জাতির সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু জানে না, তাইলে পৃথিবীর আর কোন মানব কিয়ামত কখন হবে এটা জানে? আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। 6টি বিষয় নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে কিয়ামত সংগঠিত হবে না। আমার আপনার নবী কিয়ামতের সময় তো বলেন নাই, কেননা তিনি আলিমুল গায়ব নয়, কিন্তু উম্মত যেন প্রস্তুতি নিতে পারে, এই জন্য কিয়ামতের অনেক আলামত নবীজি আমাদের জানায় দিয়েছে। এই আলামত গুলা থেকে একটি হাদিস 6টি বিষয়ের কথা নবীজি বলেছেন। সাথে সাথে নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিবেন। কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিবেন। এই কথাটা অনেক মানুষ না বুঝে বলে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে, কিন্তু বিষয়টা এমন নয়, বরং কোরআনও থাকবে হাদিসও থাকবে, কিন্তু কোরআন হাদিস এটা যদিও ইলমের উৎস, তবে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন ভিন্ন মাধ্যমে। আমাদের অঞ্চলে ছোটবেলায় শুনতাম যে এক রাত্রে আল্লাহ কোরআন হাদিসের সব লেখা উঠায় নিয়ে যাবে, এক রাত্রে সব হাফেজ কোরআন ভুলে যাবে, মুফতি সাহেব মাসালা ভুলে যাবে, এরপরে এক রাত্রে কোরআন হাদিসের সব লেখাও আল্লাহ উঠায় নিবে। মানুষ আগে গল্পে কইতো, এই যে এই কথাটারে বলতো তাদের ভাষায়, কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে। কেমনে নিবে? বলে লেখাটাকে সব উঠা যাবে এক রাত্রিতে, কোরআন হাদিসের পাতা সব সাদা হয়ে যাবে।
অথচ নবীজি বলেন না, কোরআনও থাকবে হাদিসও থাকবে কিন্তু ইলম থাকবে না। এটা কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একসাথে তার বান্দার অন্তর থেকে ইলম উঠায়া নেন না, নিবেন না। এমনটা হবে না হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে, এমনটাও হবে না মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটা হবে না শাইখুল হাদিসরা সব হাদিস ভুলে যাবে। তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। সমকালীন সময়, কাছাকাছি সময় যেই সমস্ত উলামা হযরত আমাদের থেকে বিদায় নিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদে মিল্লাত জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চাটগামী রাহমাতুল্লাহি আলাইহি, আরো তো কতজন বিদায় নিয়েছেন আপনাদের জানা। শাইখুল ইসলাম দুনিয়া থেকে চলে গেছে, জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। বলেন তো ওনাদের ইন্তেকালের পর ওনারা বেঁচে থাকতে যেই জিম্মাদারি ছিল, দায়িত্ব ছিল, পদ ছিল, সেই পদ দায়িত্বের জায়গা পূর্ণ হয়েছে কি হয় নাই? আর একজন দায়িত্ব পাইছে না, আব্দুস সালাম চাটগামী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে। বলে উনি প্রধান মুফতি, এখন আর একজন প্রধান মুফতি আছে না হাটহাজারীতে, মুহতামিম সাহেব। শাইখুল ইসলাম দুনিয়া থেকে চলে গেছে, ওনার পরে আর একজন হইছে, তিনিও ইন্তেকাল করছে, আর একজন ইন্তেকাল করছে। এরপরে এখন আমাদের আর এক হযরত আছে। তার মানে যিনি চলে গেছেন তার পদ, তার চেয়ার, তার দায়িত্বের জায়গা আর একজন বসছে। প্রধান মুফতি আর একজন হয়েছে, শাইখুল হাদিস আর একজন হয়েছে। কিন্তু বলেন তো যিনি আছেন তিনিও যোগ্য, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যিনি প্রধান মুফতি তিনিও যোগ্য, কিন্তু আব্দুস সালাম চাটগামী রাহমাতুল্লাহি আলাইহির মতো নাকি? এখন যিনি মুহতামিম আছেন সর্বোচ্চ যোগ্য। তবে বলেন তো যিনি চলে গেছে শাইখুল ইসলাম তার সমপর্যায়ের নাকি? তার মানে যারা গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। এনারা যখন চলে যাবে এনাদের দায়িত্ব পাবে আর এক দল, বলে তাদের অবস্থান হবে এই জায়গায়। তার মানে সময়ের সাথে সাথে যারা যাবে তাদের মতো পরবর্তীরা আর হবে না। একটা সময় এই অবস্থানটা একেবারে শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। নবীজি জানায় দেন ওই সময়টাতে মানুষরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ফতোয়া প্রদান করবে। নবীজি কয় ফতোয়া জিজ্ঞাসাকারী আর প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে কি হইল? আল্লাহ ইলম হেফাজত করেন আলেমদের মাধ্যমে। এই জন্য আলেম যতদিন থাকবে ইলমের চর্চা থাকবে, আলেমদের কল্যাণে ইলমের হেফাজত হবে, আর কিয়ামতকে আল্লাহ দূরে সরায় রাখবে। এই জন্য আমরা কি করব? মাদ্রাসা গুলার প্রতি সর্বোচ্চ মহব্বত, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত, যারা বেঁচে আছে তাদের জন্য দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করব। যারা চলে গেছে তাদের জন্যই তো করব। আমি আপনি বুঝি আর না বুঝি এই মাদ্রাসা ওলামায়ে কেরাম আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণকামী। এই মাদ্রাসা আছে তো ইলমের চর্চা আছে, ইলমের চর্চা হচ্ছে তো আলেম বের হচ্ছে, ইলমের হেফাজত হচ্ছে, আর এই আলেমদের বদৌলতে দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখছে। আমরা বুঝি আর না বুঝি, মানি আর না মানি,
এই পৃথিবী কিয়ামত যা দূরে আছে এটা থাকার অন্যতম কারণ উলামায়ে কেরাম। এটা আমরা বুঝি আর না বুঝি, এটাই বাস্তব। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জলজলা বাড়বে, ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরা বলেন বিশেষ করে 21 শতাব্দীতে ভূমিকম্পের মাত্রা বেড়ে গেছে। বিজ্ঞান বলে দৈনিক পৃথিবীতে প্রায় 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু মাত্রা কম, এই জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু এটাও বাস্তব, সম্প্রতি সময়ে বড় বড় ভূমিকম্প বেড়েছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। ভূমিকম্প এই নভেম্বর মাসের লাস্টের দিকে হইল। চট্টগ্রামে কতটুক টের পাওয়া গেছে আমরা জানি না, তবে ঢাকাতে অবস্থা এমন, যারা ঢাকা শহরে বিল্ডিং এর মধ্যে ছিল এরা মনে করছে আজকে মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। খাট এরকম কাঁপছে, থর থর করে খটখট করে কাঁপছে, বিল্ডিং কাঁপতেছে পুরা। মনে হচ্ছে বিল্ডিং গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এখনই গার উপরে পড়বে। রাস্তায় মানুষ বের হয়ে গেছে, নারী পুরুষ সব মুহূর্তের মধ্যে রাস্তা ভরপুর। যেই ঘর মানুষ নিজের জন্য সবচাইতে নিরাপদ মনে করত, একটু কম্পনে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, সবার চিৎকার আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন এই ভূমিকম্প কেন হয়? কেন কেন? ভূতত্ত্ববিদরা বলে যে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি, আমরা পৃথিবীর উপরে আছি, কিন্তু এই যে স্থলভাগ, এটা গোটা পৃথিবীর স্থলভাগ একসাথে না, আলাদা আলাদা ভাগ, সুবিশাল এক একটা খণ্ডে বিভক্ত। এই বিশাল এক একটি খণ্ডকে এক একটি প্লেট বলা হয়। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে বার্মা প্লেট, ওই পাশে আছে ইউরোশিয়া প্লেট। এগুলো কাঁপে, যদিও পৃথিবী যেন না কাঁপে এই জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করছে। পাহাড় হলো জমিনের প্যারেক, এরপরেও কাঁপে। এখন মাঝে মধ্যে এই কম্পনটা যখন জোরে হয় তখন ওই যে আমরা অনুভব করি যে ভূমিকম্পটা হচ্ছে। এর আগে ছোট ছোট হয়, কিন্তু এটা আমরা অনুভব করি না। এখন বিষয় হলো এই যে যে কাঁপে, এই কাঁপার কারণ, ধাক্কা দেয় একটা আর একটা খণ্ডরে, এই ধাক্কা দেওয়ার কারণ, একটা আর একটাকে চাপ দেয়, এই চাপ দেওয়ার কারণ কি? দুনিয়ার বিজ্ঞান বলতে পারে যে কাঁপার কারণে, কম্পনের কারণে, ধাক্কার কারণে, ঘর্ষণের কারণে, চাপের কারণে, প্লেটে প্লেটের এই সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়। তাইলে এই ঘর্ষণটা, এই ধাক্কাটা, এই চাপটা কেন হয়, কোথা থেকে আসে? এটা দুনিয়ার বিজ্ঞান জবাব দিতে পারবে না, কিন্তু সেই জবাব দিচ্ছেন কে? আরো জোরে কন্যা আল্লাহর নামটা, আরো জোরে কে? ভূমিকম্প হওয়ার মূল কারণ কি? জমিন কাঁপার কারণে ভূমিকম্প হয়, এটা বিজ্ঞান বলে। কিন্তু আল্লাহ জানিয়ে দেয় কেন জমিনটা কাঁপে। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয়, মুসিবত সংগঠিত হয়, এসব মানুষের হাতের কামাই। স্থলে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা কেন হয়? বলে মূল কারণ মানুষের পাপ। পানিতে কি হয়? সিডর, আইলা লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। মূল কারণ কি? বলে মানুষের হাতের কামাই, পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপের কারণে এগুলো হয়। এরপরে আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। এই যে শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করান, এটা পরিপূর্ণ পাপের শাস্তি না। আমরা যেই পাপ করি, অমুসলিমদের কথা বাদ দেন, যারা মুসলমান পরিচয় দেয়, আমরা যে পাপ করি, এই পাপের পূর্ণ শাস্তি যদি আল্লাহ দিতেন, গোটা পৃথিবী সকালে একবার সন্ধ্যায় একবার প্লাবিত হইত, বেঁচে থাকার উপায় ছিল না। এজন্য আল্লাহ বলেন,
সামান্য পাপের শাস্তি তাদের আস্বাদন করাই। যেই পাপ করি ওই পরিমাণ শাস্তি না, সামান্য। এখন তাহলে শাস্তিটা কেন দেন, ভূমিকম্প কেন দেন? আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই ভূমিকম্প দেন, অন্যান্য মুসিবত দেন, পাপের কারণে দেন। উদ্দেশ্য কি? দেন যতটুক, ওইটা পরিপূর্ণ পাপের না, সামান্য শাস্তি দেন। উদ্দেশ্য কি দেওয়া? বলে একজন ছাত্র যদি অন্যায় করে ওস্তাদ শাস্তি দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? দেয়। ছেলে যদি অন্যায় করে বাবা শাস্তি দেয় কি দেয় না? উদ্দেশ্য কি? মেরে ফেলা না, উদ্দেশ্য হলো ভবিষ্যতে যেন ওই পাপ আর না করে, ওই অপরাধ যেন না করে। দেখা গেল সকালে পিটানি দিছে, পরের দিন আবার ওই কাজ শুরু করছে। এবার বলেন তো, প্রথমবার অপরাধের কারণে যেই শাস্তি দিল, ওই অপরাধ যদি বাদ না দিয়ে আবার করে, পরবর্তীতে শাস্তির মাত্রা বাড়বে না কমবে? আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে ভূমিকম্প, ভূমিধস, চিডর, আইলা লাইলা, এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে, ফিরে আসে, পাপ বাদ দেয়, নেকের পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে ফিরে যেন আল্লাহর পথে আসে। কিন্তু আফসোস, আপনাদের জিজ্ঞাসা করি, একটু জবান খুলে জবাব দিয়ে বলেন তো, 5.7 মাত্রার ভূমিকম্প হলো, আপনাদের এলাকায় মসজিদে আগের চাইতে মুসল্লি 5 ওয়াক্ত নামাজে এখন 3 গুণ হয়? হয় না? হয় না? না হয়? কন্যা হয়। আমি কি জানি হয় নাকি? মনে মনে কয় হুজুর কইতেছে হয়, তাহলে মনে হয় সত্য কথা। এক লোক ওয়াজের মধ্যে জিমাইতেছে, মাঝে মধ্যে হুজুররা একটু উল্টা পাল্টা জিজ্ঞাসা কইরা মানুষের একটু সচেতন করে, বা তার অ্যাটেনশন, খেয়াল দেখে যে কত খেয়াল দিয়ে কথা শুনতেছে। এখন কিছু অঞ্চলে মাহফিল হয় গভীর রাত পর্যন্ত। ওই সব এলাকায় ওয়াজ করার চাইতে মানুষরে ফাউ কথা কইয়া সজাগ রাখা লাগে বেশি। মনে করেন যখন ঘুম আসে মানুষের, ওয়াজ করবেন কি? মানুষ যদি সামনে এরকম ঝিমায়, ওয়াজ করতে মন চাইবে? কথাই তো আসবে না। এখন মানুষরে 1 ঘন্টা যদি কেউ বয়ান করে, আধা ঘন্টা খালি ঘুম থেকে জাগানোর লাইগা উল্টা পাল্টা কথা কওয়া লাগে। এখন উনি বলছে কে কে জাহান্নামে যাইতে তৈরি? এক মুরব্বী হাতে ঘুমের থেকে উঠছে, কেমন পারলে দাঁড়াই হয়ে যায়। আজকে আপনার হুজুর কি কইছে শুনছো? কয় হুজুর যেহেতু কইছে, হুজুর বালারাই কইছে, খারাপ দিকে কিছু কেউ না। তা মনে করেন আমরা চিন্তা করতেছে, হুজুর যেহেতু কইছে ভূমিকম্পর পরে মুসলমান 3 গুণ হয়, মুসল্লিটা তেমন হুজুর জানে, এই জন্য 3 গুণ। আমি তো আপনাদের প্রশ্ন করতেছি, মুসল্লি কি বাড়ছে? বাড়ে না। 4 দোকানের আড্ডা কি কমছে? জোরে বলেন কমছে? চায়ের দোকানে এখন টেলিভিশন চলে, নাচ গান বন্ধ হয় নাই। তাহলে মনে হয় এলাকায় আর কোনো সুদখোর নাই? আছে। ঘুষখোর মনে হয় নাই? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছেন আমাদের এই পাপগুলোর কারণে, অথচ পাপ থেকে ফিরলাম না। আমাদের অবস্থা হলো ওই লোহার আওয়াজের মতো। লোহাকে যখন কামার পিটায়, কেমন যেন লোহা বলে, ও কামার, আমাকে পিটাইয়া তুমি ছুরি বানাবা, দা বানাবা, খুন্তা বানাবা, কুড়াল বানাবা, শাবল বানাবা, যা বানাও বানাও, তুমি আমারে কিন্তু লোহা থেকে স্বর্ণ বানাইতে পারবা না। এই জন্য লোহা পিটাইলে আওয়াজ হয়, যেই সেই কি কয়। আমাদের অবস্থা হলো এই 5.7 মাত্রার ভূমিকম্প। মসজিদের মুসল্লি বাড়ে নাই, 4 দোকানের আড্ডা কমে নাই, সুদ কমে নাই, ঘুষ কমে নাই, মিথ্যা কমে নাই, অশ্লীলতা বেহায়াপনা কমে নাই। অথচ আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, ভূমিকম্প দেওয়ার কারণ হলো তারা যেন ওইগুলো থেকে ফিরে আসে। আমরা যেহেতু ফিরি নাই, এরপরে 5.7 না, অপেক্ষায় থাকতে হবে আরো বড় ভূমিকম্প 7.5। তাহলে কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। ভূমিকম্প বাড়ার কারণ পাপ। আল্লাহ আমাদের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন।
তিন নাম্বার নবীজি বলেন ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক হাদিসে নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। এক যুগ 12 বছর, এই এক যুগ এক বছরের মতো মনে হবে। এক বছরকে এক মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। তাহলে কি হবে? মুহাদ্দিসিন ইকরাম বলেন মূল কথা হলো সময় থেকে আল্লাহ বরকত নিয়ে যাবে, সময় বরকত শূন্য হয়ে যাবে। সব কিছুর মধ্যেই বরকত দরকার, যদি বরকত না থাকে ওইটা দ্রুততার সাথে ফুরিয়ে যায়। যেই অর্থে বরকত নাই অনেক হলেও কাজে লাগে কম। একজনের 1,00,000 টাকা বরকতহীন, আর একজনের 10,000 টাকা বরকতওয়ালা। ওই বরকতহীন 1,00,000 টাকার চাইতে বরকতওয়ালা 10,000 টাকা দিয়ে ফায়দা বেশি পাওয়া যাবে। সময় থেকে বরকত উঠে যায়। কেমনে ওঠে? বলে পাপাচারের কারণে। মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ নেক আমলের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে। আবার মানুষ যখন অহেতুক আর গুনার কাজে লিপ্ত হয়ে যায় তখন সময় থেকে বরকত চলে যায়। কেমনে হয় এটা? মনে করেন এটা একটা রাবার, আর রাবার চিনেন আপনারা? রাবার রাবার টান দিলে বড় হয়। মনে করেন এটা 10 ইঞ্চি রাবার, আমি টান দিয়ে এটা বানায় ফেললাম 100 ইঞ্চি। 100 ইঞ্চি, এই যে টান দিলাম 100 ইঞ্চি হইল 10 ইঞ্চি থেকে। বলেন তো এই টান দিয়ে 100 ইঞ্চি হওয়ার পর এটা স্বর্ণ হবে না রূপা হবে? এনারা সন্দেহ করতেছে কেউ, হুজুরে কইছে স্বর্ণ হবে না রূপা হবে, তাহলে কি কয়? রাবারই থাকবে, ঠিক না? তাহলে বলেন টান দিলাম 100 ইঞ্চি, কি হইছে? সাইডা দিচ্ছি 10 ইঞ্চি, কি থাকছে? আর রাবার। সময়টাও এরকম, বরকত যখন হবে সময়ই থাকবে, 1 ঘন্টাই হবে, কিন্তু বরকতওয়ালাটা হবে এরকম। সময় 1 ঘন্টাই কিন্তু বরকতহীন, বলে এটা এতটুক, মুহূর্তের মধ্যে চলে যাবে, মুহূর্তের মধ্যে শেষ, টেরও পাওয়া যাবে না। আমরা যখন ভালো কাজ করি, ইবাদত করি, দেখবেন সময় কেমন যেন আস্তে আস্তে যায়। এই জন্য নামাজে যখন ইমাম সাহেব কেরাত একটু লম্বা করে, মুসল্লির কলিজা ফেটে যেতে যায়, আয় রে শেষ হয় না কেন, রুকুতে যায় না কেন? যখন একটু কোরআন শরীফ পড়তে বসতে বলি, এই যে রোজার মাস আসতেছে, অনেক গায়ে হাত দিয়ে ওয়াজ কইরা একটু কই যে রোজার মাসেও কমপক্ষে একটু পড়েন। যুবক ভাই মুরব্বী সবাই বসে। অনেক সময় যুবকরাও 3 মিনিট কোরআন শরীফ পড়ার পর মাজা গিরা পিঠ সব ব্যথা। কি ব্যাপার, রেখে দিলেন কেন? হুজুর চোখ ব্যথায়, হুজুর মাজা ব্যথায়, গিরা ব্যথায়। হুজুর পড়ছে কয় মিনিট? কয় না, কয় মিনিট? 3 মিনিট পড়ার পরে চোখের ব্যথা, মাজার ব্যথা। কোরআন শরীফ বন্ধ করে বাইরে হয়ে মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ খুইলা ইউটিউব শরীফ, ফেসবুক শরীফ, ইন্টারনেট শরীফ এক নজরে তিলাওয়াত করতেছে। উরি বাবারে বাবা, চোখের পলকও পড়ে না, তখন কিন্তু আর চোখ ব্যথায় না। তখন 3 ঘন্টা মুহূর্তের মধ্যে শেষ, মাজা কোমর কিচ্ছু ব্যথায় না। কিন্তু নামাজে তারাবিতে একটু দাঁড়ায় থাকলে গিরা ঠ্যাং মাজা সব ব্যথা হয়ে যায়। কোরআন শরীফ পড়তে বললে চোখ ব্যথা শুরু হয়ে যায়। অথচ দাঁড়ায় দাঁড়ায় আড্ডা মারতেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, পা ব্যথায় না। তারাবির নামাজে 2, 3, 4 মিনিট এক এক রাকাতে দাঁড়াইতে গেলে মাজা আর পার ব্যথার ঠেলায় বাঁচে না, ঠিক কিনা বলেন? তখন মনে হয় শেষ হয় না কেন। আর আড্ডা যখন দেয় চার দোকানে, মুহূর্তের মধ্যে 4 ঘন্টা শেষ। তার মানে কি হলো? এই যে অহেতুক আর গুনার কাজে যে সময়টা ব্যয় করলাম, মুহূর্তের মধ্যে চলে গেল। অথচ আমরাই বুঝি ভালো কাজ, নেকের কাজ যখন করি কেমন যেন সময়টা মনে হয় ধীরে ধীরে যাচ্ছে। এই হায়াতের দাম কত জানেন? হায়াতের দাম কত? মানুষ মারা যাবার পর
যেই বিষয়গুলো নিয়ে আফসোস করবে এর মধ্যে একটা হলো এই হায়াত। মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলছেন, কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার মানুষ শুনতে পাই না। যদি নবী বলেন যদি শুনতে পাইতো তাইলে কাফন দাফন বাদ দিয়া দিত। ভয়ে কি বলে? বলে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। মারা যাওয়ার পর দুনিয়ায় যারা সম্পদ ছিল, দুনিয়ার হায়াতে সাদকা করে নাই, দুনিয়ার হায়াতে ওই হায়াত নেক কাজে অতিবাহিত করে নাই, ওই লোকগুলো বলবে, ও রব লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি কিছু সময়ের জন্য একটু অবকাশ দেওয়া হইতো, তার মানে আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। ও রব, বিগত হায়াতে আমি তো দান সাদকা করতে পারি নাই, এইবার যদি একটু যাইতে দিতেন আমি সাদকা করতাম। ও রব, বিগত হায়াতে বন্ধুর আড্ডায়, চায়ের দোকানে, মোবাইল, ইন্টারনেট, টেলিভিশন, এতেই সময় নষ্ট করে ফেলেছি। ও রব, নেকের কাজ তো করতে পারি নাই, যদি আবার একটু যাইতে দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, তার মানে আমি নেকের কাজ করতাম, দান সদকা করতাম। বলেন তো, যত আবেগ দরদ নিয়ে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসতে দিবে নাকি? আসা যাবে? যেই হায়াতের জন্য ফরিয়াদ করবে মানুষ মরার পর, সেই হায়াত আমাদের আছে না নাই? বাইচা আছেন? জোরে কন্যা, বাইচা আছেন? তাহলে তো হায়াত আছে। বলেন, যেই হায়াতের জন্য মানুষ ওই সময় ফরিয়াদ করবে মরার পর, সেই হায়াত আমাদের আছে না নাই? আছে, কিন্তু দাম বুঝতেছি না কেন। এখন আছে এই জন্য দাম বুঝবো কখন? থাকবে না যখন, কিন্তু তখন করার কিছু থাকবে না। হায়াত কেমন দামি! এই পৃথিবীর সব সম্পদ দিয়ে, যত সম্পদ আছে, খনিজ সম্পদ, স্বর্ণ টর্ণ যা বলেন, যদি কারো হায়াত ফুরায় যায়, সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড হায়াত কেনা যাবে? জোরে বলেন, কেনা যাবে? তাহলে বলেন তো, সারা পৃথিবীর সব সম্পদের দাম বেশি না হায়াতের দাম বেশি? যদি হায়াত থাকে সম্পদ উপার্জন করা যাবে, কিন্তু সম্পদ থাকলে হায়াত কেনা যায়? এই পৃথিবীতে যে হাজার হাজার কোটি টাকার মালিক, ওই ব্যক্তিও টাকা খরচ করার সময় ভাবে, দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে একটা পানির বোতল কিনছে, 15 বা 20 টাকা দাম, গায়ে লেখা। দোকানদার জানে এই লোকটা 1000 কোটি টাকার মালিক। এখন পানির বোতলের দাম তার কাছে চাইছে 150 টাকা, দাম গায়ে লেখা 15 টাকা, ওনার কাছে চাইছে 150 টাকা। বলেন তো, 1000 কোটি টাকার মালিক 150 টাকা দিবে? উল্টা ধমক দিয়ে বলবে, এই মিয়া মগের মূল্য পাইছো, হ্যাঁ 15 টাকার পানি 150 টাকা চাইতেছো। দোকানদার যদি তখন বলে, আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক, তা 15 টাকার পানি 150 টাকা দিয়ে কিনলে কি বা হবে আপনার? তখন বলবে, এত বাকনামি করো না, যা দাম তাই লাগবে। তার মানে কি হলো? ওই 1000 কোটি টাকার মালিক, যার 100-150 টাকা এইটা কোনো ব্যাপারই না, সে কোনো জিনিস কেনার সময় হিসাব করে কিনে, ব্যয় করার সময় টাকা হিসাব করে ব্যয় করে, অথচ ওই 1000 কোটি টাকার চাইতে আমার আপনার হায়াতের দাম বেশি, অথচ ব্যয় করার সময় আমি আপনি হিসাব করি না। কোথায় ব্যয় করে? বলে ফেসবুকের আড্ডায়, বল খেলায়, মোবাইল টিপায়, ইউটিউব, ফেসবুকে, এই সব জায়গায় সময় ব্যয় করতেছে। অথচ এই সব জায়গায় সময় ব্যয় করে কোনো প্রফিট বেনিফিট আসতেছে না, শুধু শুধু নষ্ট হইতেছে। এজন্য হায়াত খরচ করে, সময় হিসাব করে ব্যয় করবো, যে আমি 1 ঘন্টা সময় যে এখানে বসলাম, আমার কিছু আসতে হবে। আমি 1 ঘন্টা সময় যে দিলাম, কমপক্ষে আমার জাগতিক কিছু বৈধ কল্যাণ আসতে হবে। কিন্তু যারা বেহুদা ঘন্টার পর ঘন্টা ফেসবুক টিপতেছে, বলেন তো আখিরাতের অনেক ফায়দা, দুনিয়ার ফায়দা,
তাহলে দুনিয়ারও নাই, আখেরাতও নাই, আখেরাতেরও নাই। তাইলে এই ধরনের হায়াত যারা নষ্ট করতেছে, এদের চাইতে বোকা বলদ আর কেউ। এজন্য অহেতুক আর গুনার কাজে হায়াত সংকীর্ণ হয়ে যায়, বরকত শূন্য হয়ে যায়। আমরা যদি নেকের কাজ করি, দেখবেন হায়াত যদি অল্প হয়, ওই অল্প হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করবে। 4 নম্বর নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, এখানে মূল উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি জানায় দেন, যতক্ষণ দাজ্জালের আবির্ভাব না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। নবীজি বলেন এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহমদিল, উম্মতকে আমল শিখায়া দিয়েছেন যেন এই উম্মত দাজ্জালের ফাঁদে না পড়ে যায়। নবীজি জানায় দেন, যে জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। অনেকে বলতে পারেন, হুজুর সারা হায়াতে সূরা কাহাফ 12 পৃষ্ঠার মতো প্রায়, তাই না? 12 পৃষ্ঠা, গোটা হায়াতে 12 পৃষ্ঠা কোরআন শরীফই পড়ি। আপনি আমারে কইতেছেন জুমার দিনে সূরা কাহাফ পড়তে, তাহলে আপনার জন্য আছে শর্ট কোর্স। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, তিলাওয়াত করবে জুমার দিন, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন 10 আয়াত মুখস্থ নাই, কোরআন শরীফ দেখাও পড়তে পারি না, কি করবেন? আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে যদি বলেন, হুজুর যেই ফিতনার জামানা, নবীজি তো আমল শিখাইছে জুমার দিন সূরা কাহাফের, এখন তো কোরআন শরীফ দেখাও পড়তে পারি না, মুখস্থ নাই, কমপক্ষে আপনি আমাদের সূরা কাহাফের 10টা আয়াত একটু তিলাওয়াত করে শোনান। বাংলাদেশের কোন ইমাম আছে যে মুসল্লি যদি অনুরোধ করে ওই ইমাম বলবে যে না আমি শোনাইতে পারবো না, বেতন বাড়ান নাকি? কোন ইমাম সাহেব বলবে এটা? ইমাম সাহেব স্বতঃস্ফূর্ত ভাবে তিলাওয়াত করে শোনাবে আর মনে মনে খুশি হবে, দেখছো আমার মুসল্লিদের আমলের তারাক্কি, আমলের আগ্রহ। ইমাম সাহেবের দিল আরো খুশি হয়ে যাবে, আগ্রহের সাথে শোনাবে। এখন আপনি শুনবেন প্রতি জুমায়, দেখা গেল কয়েক জুমা শুনতে শুনতে ওইটা মুখস্থ হয়ে যাবে। অথবা কমপক্ষে এখন ছোট মোবাইল গুলার মধ্যেও রেকর্ডিং করা যায়। আপনি যদি একজন হাফেজ সাহেবরে বলেন যে সূরা কাহাফের এই 10 আয়াত একটু আমাদের তিলাওয়াত করে রেকর্ড করে দাও, ও রেকর্ড করে দিল। দৈনিক 100 বার শুনেন আপনি, একটা সময় মুখস্থ হবে কি হবে না? মুখস্থ হয়ে যাবে। এই আমলটার ব্যাপারে আমাদের বুজুর্গানে দিন কত গুরুত্ব দিচ্ছে জানেন? বুজুর্গানে দিন বলেন এই আমলটা শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, এই আমলটাকে ওই রকম জরুরি মনে করা। কেন? বলে দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আগমনের আগে, দাজ্জাল আগমনের ক্ষেত্র আর প্রেক্ষাপট তৈরি করার লক্ষ্যে দাজ্জাল আগমনের আগেও বড় বড় ফিতনা আসবে। সাধারণ মানুষ ওইটারে নেক মনে করবে, অথচ ওইটা ফিতনা। বুজুর্গানে দিন বলেন যেই আমল দাজ্জালের মতো বড় ফিতনা থেকে আমলকারীকে হেফাজত করে, যদি দাজ্জাল আগমনের আগে ওই আমল কেউ ধারাবাহিক ভাবে করে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলকারীকে ওই সময়ের ফিতনা থেকে হেফাজত করবে। আমল করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। করব, এটা জরুরি। আপনি করলে কি আমার লাভ? জোরে বলেন না। প্রথম লাভ কার? আপনার লাভ হইলে আমার কিছু হইতে হবে না। আসল লাভ যেটা, এটা আমল, আপনার লাভ বেশি। এজন্য আজকে থেকে ওই যে শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ওই আমলটাকে জরুরি মনে করব। বিশেষ করে জুমার দিন সূরা কাহাফ
কমপক্ষে 10 আয়াত, যদি অসুবিধা না থাকে পুরাটা পড়বো, সাথে সাথে বেশি বেশি দুরূদ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দেন। বুজুর্গানে দিন বলেন, এই আমলে দিলের চক্ষু খুলে যায়। ফিতনা সব সময় খুব সুরাত নিয়ে আসে। ফিতনা কি সুরাতে আসে বলেন তো? ভালো সুরাতে, সুন্দর দেখা যায়, কিন্তু ওর ভেতরে কি ওটা তো চোখ দিয়ে দেখা যাবে না। কিন্তু আল্লাহ যদি আমলের বদৌলতে দিলের চোখ খুলে দেয়, ওর চর্মচক্ষু দেখবে উপরে ফিটফাট, দিলের চোখ বলবে না দোস্ত ভিতরে সদরঘাট। করব তো আমল ইনশাআল্লাহ। 5 নম্বর নবীজি বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু ওয়া ইয়াতাকারাবাজ জামান ওয়া তাকসুরাল হারজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ওয়া তাকসুরাল হারজ, কিয়ামতের আগে হারজ হত্যাকাণ্ড বাড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না না, হারজ হলো প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে মুসলিম কর্তৃক কাফেরদের, কাফের কর্তৃক মুসলমানদের হত্যাকাণ্ড নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। মুসলমান মুসলমানকে মারবে। গোটা পৃথিবীতে কাফেররা যদি দৈনিক 100 মুসলমান হত্যা করে, এর বিপরীতে খোঁজ নেন দুনিয়ায়, দেখবেন মুসলমানের হাতে মুসলমান হত্যার শিকার হয়েছে মিনিমাম 1000। তাইলে প্রতিদিন কাফের যেই পরিমাণ মুসলমান হত্যা করে, তার চাইতে 10 গুণের বেশি মুসলমান মুসলমানকে হত্যা করে। সময়ের সাথে সাথে এটা বাড়তেছে, এত বাড়তেছে, নবীজি এক বর্ণনায় জানায় দেন, কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত বাড়বে, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, যারা হত্যা করবে তারা জানবে না কেন লোকটারে হত্যা করলাম। এখন তো চলতেছে এরকম, ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড চলতেছে দেশে। চুরি ডাকাতি ছিনতাই করতে গিয়ে হত্যা, একের পর এক হত্যাকাণ্ড চলতেছে, সময়ের সাথে সাথে আরো বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন, এই হত্যাকাণ্ড মুসলমান দ্বারা মুসলমানের ব্যাপারে সংগঠিত হবে। সেজন্য সাবধান। নবীজি বলেন আরেক বর্ণনায়, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা না করে। তার মানে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করা এটা কিয়ামতের আলামত। আমাদের দেশে এরকম ঘটনা অনেক ঘটে না? প্রতিবেশীর সাথে তুচ্ছ কারণে একটু মনোমালিন্যতা হয়েছে, এটা বড় আকার ধারণ করছে, একজন একজনের মেরে দিয়েছে। অথচ প্রতিবেশীর সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করা দরকার, প্রতিবেশীর হকের ব্যাপারে সচেষ্ট থাকা দরকার, যদিও ওই প্রতিবেশী অমুসলিম হয়। এজন্য আমরা কখনো প্রতিবেশীকে কষ্ট দিব না, কষ্টের কারণ হব না। যদি কেউ কষ্ট দিয়েই দেয় একটু সবর করব, উত্তম প্রতিবেশী হব। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আর লম্বা কথা হবে না, কথা শেষের দিকে নবীজি বলেন, এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। 2 টাকা বাকি পায় দোকানদার, এমনি বলছে যে ভাই 2 টাকা বাকি ছিল দেন। এই যে 2 টাকা চাইলো কেন? ওনার বাকি খাইতে লজ্জা লাগে নাই, কিন্তু দোকানদার চাইছে কেন? এই জন্য ওনার ইজ্জতে লাগছে। অথচ বাকি খাইতে লজ্জা লাগে নাই, 2 টাকা চাইছে কেন? ওনার ইগতে লাগছে। এই ঘটনাকে কেন্দ্র করে দোকানদারকে হত্যা করে ফেলছে। কয় টাকার জন্য মাত্র? চিন্তা করে দেখছেন? অথচ একজন মুমিনের জীবনের দাম কত? কেউ যদি অন্যায় ভাবে একজন মুসলমানকে হত্যা করে, এই পাপ সাধারণ নয়, বলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপ। তাহলে হত্যাকাণ্ড বহুদূর। আমরা আমার আর এক মুমিন ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم
সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা তো বহুদূর, আমি আপনি জাগতিক কারণে যে কোনো বিষয়ে যদি সামনে আসে, খবরদার কখনো আমার আর মুমিন ভাইকে গালি দিব না। গালি দেওয়াও তো বহুদূর, আমি আমার আর এক মুমিন ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না অন্যায় ভাবে। গালি দেওয়া তো এটা পাপের কাজ, আমি জাগতিক কারণে কথার দ্বারাও তার সাথে একটা রূঢ় আচরণ, ধমক দিয়েও কথা বল, এটাই তো মুসলমানের কাজ ছিল। মুসলমান কে? গরুর গোশত যে যত বেশি খায় সে, কি বলেন? মিয়া, অনেক অমুসলমান আছে যেই পরিমাণ গোশত খায়, ও বছরে যা খায় আমি আপনি সারা জীবনে তা খাই। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। তার মানে আমি যদি কোনো মুসলমানের জন্য কষ্টের কারণ হই, এই কষ্টটা জবান দিয়ে দেই আর হাত দিয়ে দেই, আমি যত বড় আবেদ হই না কেন, আমি প্রকৃত মুসলমান হতে পারি না। তাহলে প্রকৃত মুসলমান হতে হলে জবান নিয়ন্ত্রণ দরকার। আবার নবীজি আর হাদিসের মধ্যে বলেন, তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার, উভয় উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জা স্থান, উভয় চোয়ালের মধ্যবর্তী গোস্তের টুকরা মানে জিহ্বা। নবীজি বলেন, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। তার মানে জবান হেফাজত করলে প্রকৃত মুসলমান হওয়া যায়, জবান হেফাজত করলে নবীর থেকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়, জবান হেফাজতে প্রকৃত মুসলমান হওয়া যায়। আর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আর নবীজি বলেন, জবান এবং হাতকে নিয়ন্ত্রণ করো, মুসলমান হইবা, জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়ে যাইবা। জবান হেফাজত করবো তো ইনশাআল্লাহ। শুনুন, আল্লাহর কাছে প্রিয় উত্তম বান্দা শুধু ইবাদতের মাধ্যমে হওয়া যায় না, আচরণের মাধ্যমে উত্তম বান্দা হওয়া যায়। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যে সেটা সে করে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সব আছে, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ সব আছে, কুরআন তেলাওয়াত, জিকির, আজকার সব আছে। তার মানে জাগ্রত অবস্থায় অধিকাংশ সময় তার ইবাদতে কাটে। কিন্তু সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা তার আমল যা না করলে নয় এর বেশি সে করে না, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, না নফল নামাজ, নফল রোজা কিছুই নাই, কিন্তু সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। কে উত্তম? নবীজি বলেন, যেই মহিলা ভালো আচরণ করে ওই মহিলা উত্তম। আমল করতে আমি নিরুৎসাহিত করতেছি না, তবে আপনি আমল করলেন কিন্তু আচরণ ঠিক নাই, আমল কাজে লাগবো। আর একজন আমল কম করছে, তার আচরণ ভালো, সে আল্লাহর কাছে দামি হয়ে যাইতেছে। এজন্য আমলও তো করব, সাথে সাথে আচরণটাও ঠিক করব। আমার কথার দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, সে যে দলের হোক, যে মতের হোক, যদি সে কাফের না হয়। আরে ভাই, কাফের সাথে তো ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বিনা কারণে কাফের হক নষ্ট করা যাবে? কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে? যাবে না। যদি সে প্রতিবেশী হয়, স্পেশাল ভাবে তার হক আছে, এগুলো আদায় করতে হবে। আমরা যদি এই জবানটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দেখবেন সমাজে সংগঠিত 70% ঝগড়া বিবাদ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের জবানকে নিয়ন্ত্রণের তৌফিক দান করেন।
6 নম্বর সর্বশেষ নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর কারণ বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই বিষয়টা সংগঠিত হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। তিনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ওনার উপরে এক কিতাব নাজিল হয়েছিল ইনজিল, তিনি পুনরায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না। ওনার মূল আগমন কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু পুনরাগমন। মূল আগমন কি হয়ে গেছে, এখন কি পুনরাগমন। অনেকেই যে আবার আসবে, এই জন্য ওই কাদিয়ানিরা, খ্রিস্টান মিশনারির ওরা বুঝায়, আরে মেয়ে কে কইছে আইব না, তোমাকে হুজুররাই তো কয় ঈসা আলাইহিস সালাম আবার আসবে। উনি কি আসবে ঠিক, কিন্তু উনি কি জন্ম নিবে? জন্ম হয়ে গেছে না, এটা হলো মূল আগমন। আল্লাহ তাআলা ওনার হায়াত বাকি থাকতে ওনারে আসমানে উঠে আনছে, বাকি হায়াতটা অতিবাহিত করার জন্য আল্লাহ আবার দুনিয়ায় একেবারে শেষ দাম। উনি ইনজিলের দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন। খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, ইসলামের দাওয়াত দিবেন। গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায় যাবে, মানুষেরা ইমানদার মুত্তাকি হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, অবশ্যই অবশ্যই তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। ওই সময়টাতে এত পরিমাণ বরকত হবে, মানুষের সম্পদ এত হবে, সম্পদ উপচে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষের মন চাইবে যদি একটু দান করতে পারতাম, কিন্তু সবার সম্পদ এমন, গোটা পৃথিবী খুঁজে সাদাকা নেওয়ার মতো একজন মানুষও পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। এবার আসেন, এই যে কথাগুলো শুনলাম, বাড়ি কি নিয়ে যাব? 1 নাম্বার, কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিবে। ইলম থাকবে কতদিন? বলে আলেম থাকবে যতদিন। তাহলে আলেম কোথায় হয়? বলে মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসা আর উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। ও ভাই, একটা ট্রেন চিটাগাং থেকে ঢাকা যাবে, এ রাত্রে যে ট্রেনগুলো যায় না ঢাকা চিটাগাং, রাতের বেলায়, এই রাতের ট্রেনে শুয়া শুয়া যাওয়া যায়, একেবারে ঘুমায় ঘুমায় যাবে। এরপরে আরেকটা আছে বৈশা বৈশা যাবে, কিন্তু এসি আছে। আরেকটা আছে এসি নাই, তবে চেয়ার কোচ, আরামে হেলান দিয়া যাওয়া যাবে। আরেকটা আছে চেয়ার কোচ নন এসি, ওইটাতে যাবে। আরেকটা আছে সুলভ, ওইটা হলো খাড়া সিট, ওইটাতে আবার হেলান মেলান দেওয়া যায় না। কিছু মানুষ দাঁড়ায়া যাবে। অনেক সময় যখন ভিড় থাকে আমরা কি দেখি, ট্রেনে ঝুলা ঝুলা ছাদে হইলেও যায় কি যায় না? বলেন তো, যে শুইয়া যাইতেছে আর যে ঝুলা যাইতেছে দুইজনই একই ট্রেনে, ট্রেন তো এক জায়গায় যাবে, ঠিক না? মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে যদি কোনো মতে ওই ঝুলা থাকার মতেও সম্পর্কটা রাখা যায়, বলে আশা করা যায় জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে। এজন্য মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো তো। ও ভাই, কোনো কাজের দরকার নাই, কোনো কাজ নাই, আপনি এমনি মাঝে মধ্যে গিয়ে মাদ্রাসার মধ্যে ঢুকবেন, একটু দেখবেন মাদ্রাসার দেয়ালগুলো, ছাত্ররা পড়তেছে একটু দেখবেন, হেফজখানার পাশে একটু বসবেন, ঘুরে ফিরে সুন্দর মতো চলে আসবেন। সপ্তাহে 2 একবার যান, দেখবেন ওই দৃশ্য দেখতে দেখতে মাদ্রাসার প্রতি একটা মহব্বত তৈরি হয়ে গেছে। আপনি তো বাড়ি অনেক ভালো মন্দ খান, একটু মাদ্রাসায় যাবেন, খাওয়ার সময় ওরা কি খায় একটু দেখবেন, তাইলে আলেমদের প্রতি মহব্বত তৈরি হয়ে যাবে সময়ের সাথে সাথে। তাহলে 1 নাম্বার কাজ, মাদ্রাসার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক সুদৃঢ়ভাবে রাখা। 2 নাম্বার, সকল ধরনের পাপ থেকে প্রত্যাবর্তন করা। 3 নাম্বার, সময়কে হিসাব করে খরচ করা। সময় সবচেয়ে দামি নেয়ামতগুলোর মধ্যে একটা, হায়াত মূল্যবান সম্পদ।
হিসাব করে খরচ করব, গুনার কাজ অহেতুক কাজে হায়াত বা সময় নষ্ট করব